আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি রেসিপি। তো হয়তো দেখে কেউ কেউ বুঝতে পারছেন, আবার হয়তো ভাবছেন এটা আবার কেমন ধরনের খাবার। তো একবার হলো নতুন জিনিস ট্রাই করতে তো কোনো দোষ নেই। তো আজকে আমি বানিয়ে ফেললাম। তো একঘেয়েমি খাবার খেতে কতই আর ভালো লাগে। তো আমি চেষ্টা করলাম যে একটু ভিন্ন রকম স্বাদ আনা যাক খাবারের মধ্যে। তো সেই জন্যই আসলে এই চেষ্টাটা করা বা রান্নাটা। তো এখানে আমি প্রথমেই কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে এভাবে স্কোয়ারভাবে কেটে নিয়েছি, মানে 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। তো মশলাটা আমি কি অ্যাড করেছি সেটা তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। আর নাম মন চাইলে আপনার আমার ছবিতে বা ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখন আমি প্রথমেই মানে এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি অথবা আপনার আদা রসুন পেস্টটাও অ্যাড করতে পারেন। তো আমি প্রথমে আদা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে ভাবলাম যে একটু আদা রসুন পেস্ট অ্যাড করলে কেমন হয়। ফার্স্টে দিতে চেয়েও আবার বাদ দিয়েছি, তারপরে একটু দিয়েছি। তো যাই হোক, এখন আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তো আলুর সঙ্গে ভাবলাম যে একটু মটরও দিয়ে দিই, মানে সবুজ মটর। আর আমাদের এখানে এই গ্রিন পেস্টটা বা মটরটা ফ্রোজেন পাওয়া যায়, যার জন্য একটু ধুয়ে তারপরে এটাকে অ্যাড করেছি। আর এটা হতে কিন্তু সময় লাগে না। তো যাই হোক, এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনে জিরা গুঁড়ো, কারি পাউডার, একটু পাপরিকা গুঁড়ো। আর যে মশলাটা আমি রেডি করেছিলাম আস্ত, সেটাকে আধা ভাঙা করে আমি এটাকে গুঁড়ো করে মানে এখানে দিয়ে দিলাম। তো এখানে আসলে ধনে জিরা এবং দিয়েছি একটু মিষ্টি জিরা এগুলোকে, আর সামান্য একটু গোলমরিচ এবং সামান্য মানে কয়েকটা গোলমরিচ, তারপর দিয়েছি একটু লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এগুলো আমি জাস্ট কয়েকটা করে এখানে গুঁড়ো করে নিয়েছি, হালকা একটু ভেজে। তো ভাবলাম যে একটু অন্যরকম হোক, ইন্ডিয়ান স্টাইল। তো ওইটা যদিও হয়নি পুরোপুরি, তারপরও চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার জন্য। আর এভাবে আপনারা চাইলে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে পারবেন। তো আমরা তো আজকে ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এর সাথে অবশ্যই সালাদ খেতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এখানে আমি একটু লবণ, ধনেপাতা, কাঁচামরিচ অ্যাড করেছি। আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি ভাবলাম এটার স্বাদটাকে আরেকটু বাড়াতে হলে আমার তো আবার টমেটো না হলে চলে না, তো আমি একটু টমেটো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, খাবারটা কিন্তু অতটা যে খারাপ হয়েছে তা বলবো না। আমার কাছে তো ভালোই লেগেছে, আমার হাজব্যান্ডেরও কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি আজকের এই রেসিপিটার নাম দিয়েছি আলু মটর মশলা। তো আপনাদের কাছে আমার এই আজকের রেসিপির নামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার রেসিপিটাও। তো আপনারা এভাবে খেতে পারেন, অথবা আপনারা যার যেরকম ভালো লাগে আসলে ট্রাই করতে পারেন। তো আমি এইভাবে আরেকদিন অন্য আরেকটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লাইটের কারণে হয়তো কালারটা তখন বোঝা যায়নি, এখন আমি লাইট দিয়ে সুন্দর করে ভিডিও করেছি। আই হোপ বুঝতে পারছেন, এবং খেতে কিন্তু খারাপ হয়নি, খুবই সুস্বাদু। তো আমরা গরম ভাত দিয়ে এখন খেতে বসে গেলাম। আর সঙ্গে তো আমার প্রিয় সালাদ থাকবেই। আর সালাদটাকে আজকে আমি একটু ঝাল করে বানিয়েছি শুকনা মরিচ দিয়ে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।